ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলি। আল্লাহর নবীর একজন যুবক সাহাবীর কথা বলি, শুনবেন না? শুনবেন না? আল্লাহর নবীর একজন যুবক সাহাবী সত্য বিধান, সত্য ধর্ম খুঁজে পেয়েছে, দ্বীন ইসলাম খুঁজে পেয়েছে, আলোকিত জীবন খুঁজে পেয়েছে, জ্যোতির বিধান খুঁজে পেয়েছে। আল্লাহু আকবার। চাচার কাছে এই আব্দুল উজ্জা, চাচার কাছে মানুষ বড় হয়েছে, ঠিক যুবক হয়েছে যখন, সত্য ধর্ম যখন মানুষের দরবারে দাঁড়ে দাঁড়ে শুনতে পেয়েছে, এই যুবক ওই কালেমা পড়ে নিয়েছে, বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, দ্বীন ইসলাম গ্রহণ করেছ। সেই আব্দুল উজ্জা বলে, হ্যাঁ চাচা জান, আমি ইসলাম গ্রহণ করেছি। বলে, ঠিক আছে, যদি তাই হয়, আমি তো এই ধর্ম মানি না, তোমাকে আমি সম্পদ, তোমাকে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা দিয়েছি এক্ষুনি ফেরত দাও। সেই আব্দুল উজ্জা বলে, ঠিক আছে, আমি এখনই দিয়ে দিলাম। তারপরে শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে যা কিছু আছে, পরনে যা আছে, সব তুমি খুলে দাও। ঠিক তাই দিয়ে দিলেন। আব্দুল উজ্জা ওখান থেকে বিদায় নিয়ে সরাসরি চলে গেলেন তার মায়ের কাছে। কড়ানাঘাত করলেন, বললেন, মা বাড়িতে আছো নাকি? মা বাড়িতে আছে। ভিতর থেকে আওয়াজ করে, কে? বলে, আমি তোমার সন্তান আব্দুল্লাহ। ঠিক আব্দুল্লাহ তখন ইসলাম গ্রহণ করে নিয়েছে, নাম হয়েছে আব্দুল্লাহ। সেই বাইরে থেকে বলা হলো, মা কিছু চাদর দাও আমাকে, আমার সতরটা ঢেকে ফেলি। সতর ঢেকে ফেলে তিনি চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবীকে গিয়ে সেখানে বলতেছেন, আসসালামু আলাইকুম। মক্কাতে পেয়ে গেলেন নবীজিকে, সেখানে সালাম দিলেন। নবীজি সালাম মুসাফা করলেন, কিন্তু সেই সময় ছিল শীতের সময়। কিসের সময়? শীতের সময় ছিল। এ অবস্থায় নবীজি কোথায় থেকে আসলেন, কেমন আছে, এরকম জিজ্ঞেস না করে ঘরের মধ্যে গেলেন, দুইটা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ে পরাইয়া দিলেন। আল্লাহু আকবার। সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ও সাহাবী, কোথায় থেকে আসলে, কেমন ভাবে, কি কারণে এখানে আসলে, কেনই বা তোমার এই রকম অবস্থা? আব্দুল্লাহ বলতেছেন, ওগো নবীজি, ইসলাম ধর্ম আমার পছন্দ হয়েছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার নাম আগে ছিল আব্দুল উজ্জা। নবীজি বললেন, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সেই দিন নবীজি বললেন, ও আব্দুল্লাহ, কি তুমি আমার কাছে চাও? আল্লাহর নবীর ওই সাহাবী, যুবক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি কিছুই চাই না। আমার হৃদয়ের মাঝে যেটা কল্পনা জল্পনা, সব সময় চাওয়া পাওয়া, আমি যাতে শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি। বলেন না, এই শহীদের হিসাব হবে না, কবরের মধ্যে শহীদের হিসাব হবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন,
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় মরে, লড়াই করে মরে যায়, শহীদ হয়, তারা কিন্তু জীবিত, বরং তারা মৃত না। এই জন্য ওদেরকে কখনো বলা যাবে না মৃত, তারা শহীদ, তারা জিন্দা লাশ। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ, কাফের বেঈমানরা আমার আব্দুল্লাহর রক্ত মাংসর জন্য হারাম করে দাও। তার মানে নবীজি উল্টা দোয়া করলেন। আর আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি চাইলাম শহীদ হতে, আর আমার রক্ত মাংস কাফেরদের জন্য হারাম করে দিলেন। কেমন হয়ে গেল না? কিন্তু না, আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী, চিন্তা করো না, আল্লাহর রাহে শুধু শহীদ হলেই শহীদ না, যার অন্তরে শহীদের তামান্না আছে, জ্বর হয়েও যদি বাড়ির মধ্যে মৃত্যুবরণ করে, শহীদের মর্যাদা আমার আল্লাহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ তোমার শহীদি মৃত্যু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরেই চলে আসলো যুদ্ধ। ঠিক এই যুদ্ধের ময়দানে তিনিও যুদ্ধ করলেন, অনেক সাহাবী শহীদ হলেন, কিন্তু এই সাহাবী শহীদ হলো না। পথিমধ্যে যুদ্ধ ফেরত অবস্থায়, রাস্তা থেকে রওনা অবস্থায় এই আব্দুল্লাহ যুবক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। যেমন অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, আমার আব্দুল্লাহর চিকিৎসা করো, আমার আব্দুল্লাহর তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করো, সুস্থ করে তোলো। কিন্তু তা না, আব্দুল্লাহ দিনের পর দিন অসুস্থ হয়ে যায়, আব্দুল্লাহ দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ে। এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিক এই জমিন থেকে পরপারের জীবনে পাড়ি দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবীজি, ও সাহাবীরা, দাফন কাফনের ব্যবস্থা করো। ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করা হলো। নবীজি নিজে সরাসরি সশরীরে আব্দুল্লাহর জানাজা পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। জানাজা শেষ হয়ে গেল। ঠিক এই মুহূর্তে কবরে ঢুকবে, কিন্তু কে কবরে নামবে? আমার নবীজি বলতেছেন, ও সাহাবীরা দাঁড়াও, আমি আব্দুল্লাহর লাশ নিজ হাতে বুকে করে কবরের মধ্যে শোয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নিজেই কবরে নামলেন। ডান দিকে আবু বকরকে অফার করলেন, আবু বকর ডান দিকে নামো, মাথার দিক তুমি থাকো। দ্বিতীয় সাহাবী হযরতে ওমরকে বাম দিকে নামতে বললেন, তার মানে তুমি পায়ের দিকে দাঁড়াও। ঠিক তিনজন মহামানুষ দাঁড়িয়ে গেলেন কবরের মধ্যে। আর বলা হলো, দিয়ে দাও আমার ওই আব্দুল্লাহ সাহাবীকে দিয়ে দাও। নবীজি ঠিক হাতের মধ্যে নিয়া বুকের সাথে আগলিয়ে ধরে নবীজি ডুকরে ডুকরে কাঁদলেন। নবীজি কাঁদলেন, আর অঝর নয়নে পানিগুলি দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে পড়ে টস টস করে নবীজি কাঁদতে আছে। সকল সাহাবীগুলি কাঁদতেছেন। আর এই সময় আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আজ সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর ওপরে আমি রাজি খুশি ছিলাম।
আজ সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি ছিলাম। ও আরশের মালিক, আমার আব্দুল্লাহর উপরে তুমিও রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠিক এই অবস্থায় যখন কবরে রাখা হলো, কবরে রেখে দিলেন, দাফন কাফন সেরে দিলেন। কিন্তু এই অবস্থায় একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আল্লাহু আকবার, অসংখ্য বড় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন আক্ষেপ করে, হায় হায়, আজকের যেই দৃশ্যটা দেখলাম, আজকের এই লাশ আব্দুল্লাহর না হয়ে আমি সাদ বিন আবি ওয়াক্কাসের যদি লাশটা হতো কতই না ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শহীদের তামান্না বুকের মধ্যে থাকলে যদি মৃত্যুবরণও করে বিছানায়, বাড়ির মধ্যে, ঠিক আল্লাহ তাআলা শহীদের তামান্না তার লিখে দিবেন কপালে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।